আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকাল সকালই আমার মা মিষ্টি লাউ নিয়ে বসে গেছে। মিষ্টি লাউ রান্না করবে আর রুটি পিঠা বানাবে বলে। মিষ্টি লাউ দিয়ে পিঠা খেতে আমাদের পরিবারের সবাই পছন্দ করে, তাই আমার মা আজকে সকালবেলা মিষ্টি লাউ রান্না করবে আর পিঠা বানাবে। আমার মা মিষ্টি লাউটি ছুলে নিতেছে। মিষ্টি লাউটি কিন্তু দেখতেও ছিল অনেক সুন্দর। আর আমার মেয়ে নানির পাশে বসে দেখতেছিল কিভাবে নানি লাউ কাটে। যতটুকু আমার মা লাউ রান্না করবে ঠিক ততটুকু আমার মা কেটে নিয়েছে। এই দেখেন লাউটি দেখতে কত সুন্দর লাগতেছিল, আমি একটু ভিডিও করে নিতেছিলাম তার জন্য। এখন আমার মা ভালোভাবে কয়েকবার ধুয়ে নিবে লাউ ধোয়া শেষ হয়ে গেলে এখন কড়াইতে দিয়ে দিবে লাউগুলো। কড়াইতে লাউগুলো দিয়ে এখন এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিবে। প্রথমে দিয়ে দিল পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা, রসুন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ ভালোভাবে দিয়ে এখন চুলায় দিয়ে দেবে। সাথে জিরা বাটাও দিয়ে দিয়েছে। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন এখানে ঝোল দিয়ে দিবে। ঝোল দেওয়া হয়ে গেলে এখন আরো কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিবে। কয়েক মিনিট পরে দেখতে হবে লবণ লাগবে নাকি। যদি লবণ লাগে তাহলে লবণ দিয়ে আরো কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিতে হবে। এই তো মিষ্টি লাউ রান্না শেষ। দেখেন কত সুন্দর হয়েছে। মিষ্টি লাউ রান্না করার পরে আমার মা রুটি পিঠাও বানিয়ে নিয়েছে। সকালের খাবার খেয়ে দিয়ে এরপর আমরা সবাই মিলে মার্কেটে চলে যাই মার্কেট করার জন্য। এটা হচ্ছে আমাদের এখানকার কাঁচা বাজার। এখান থেকে আমরা সবাই বাজার করে থাকি। এখানে সব ধরনের সবজি পাওয়া যায়। এরপর আমরা কাপড় দেখতেছিলাম কিছু, কিন্তু কোনো কাপড়ই পছন্দ হচ্ছিল না। এই কাপড়টা পছন্দ হয়েছিল আমার মার, কিন্তু এই কাপড়টা একটু সমস্যার কারণে আনা হয়নি। পরে আমরা অন্য কাপড় পছন্দ করে নিয়ে এসেছি। এর আগে আমার আব্বা বাজার থেকে একটি তরমুজ কিনে এনেছিল আমাদের জন্য, কিন্তু তরমুজটি বাজার থেকে কেটে আনছিল না। বাড়িতে তরমুজটি এনে কেটে দেখে ভিতরে পুরাই সাদা। পরে তরমুজটি ফেলে দিতে হয়েছে। তার জন্য আজকে আবারও আমার আব্বা তরমুজ কিনে এনেছে বাজার থেকে কেটে দেখে। আজকে তরমুজটা অনেক ভালো ছিল, খেতেও ছিল অনেক মিষ্টি। আপনারাও তরমুজ কিনলে অবশ্যই বাজার থেকে দেখে শুনে তরমুজ কিনে আনবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার পরিবারের মানুষদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।